গুড মর্নিং এভরিওয়ান। আশা করি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। তোমরা ভাবছো যে সকাল সকাল রেডি হয়ে কোথায় যাচ্ছি? না, আমরা একটুখানি বর্ধমান যাব। তাই সকালে জামা কাপড়গুলো বাইরেই মেলে দিয়েছিলাম। তারপর এখন বেরোবো বলে আবার ঘরে মেলে দিলাম, যেহেতু আবার ওয়েদারটা তো খুব একটা ভালো না, তাই ঘরেই মেলে দিয়ে গেলাম, নাহলে তো সব ভিজে যাবে। তাই আমরা রেডি হয়ে সবাই মিলে বেরিয়ে পড়েছি। এদিকে সোনাকে জুতোটা তো পরাতে পারলাম না, ও এত এক্সাইটেড যে ঘোরার জন্য যে খালি পায়ে বেরিয়ে পড়েছে। তাই আমি ওকে পায়ে লাগবে বলে আমি তার জন্য ওকে কোলে নিয়ে নিলাম। আর তো এইদিকে ওর দিদিরা তো এখানে দাঁড়িয়ে রয়েছে, বলছে যে কোথায় যাবে। তাই আমি বললাম যে আমরা একটুখানি বর্ধমান যাব ঘুরতে। অনেকদিন যাওয়া হয়নি বর্ধমান, অবশ্য বাবা ছিল না, তাই আমরা বললাম চলো তাহলে ঘুরেই আসি। এদিকে দেখো দিদিরা স্কুল যাচ্ছে আর ওকে টাটা দিচ্ছে। তাই এদিকে যেতে যেতে এদিকে বড় মাও জিজ্ঞাসা করছে যে কোথায় যাবে, তখন ও তো বললো যে আমরা ঘুরু যাব। তো এদিকে দেখো বাবা গাড়ি রেডি করছে, আমরা গাড়িতে করেই যাব। এই যে বড় মা ওকে জিজ্ঞাসা করছে যে কোথায় যাবে। তো চলো গাড়িতে বসে দেখা হবে। গাড়িতে উঠে গেলাম, উঠে গিয়ে তো আমার উঠে গাড়িতে উঠে তো আমার কোলে তো চাপ বসেই থাকে না, ও ঠাকুমার কোলে বসে থাকে। তাই দেখো রাস্তায় দেখো ওয়েদারটা খুব ভালো লাগছিল, রোদ ছিল না। তাই আজকের দিনটাই ওই জন্য প্ল্যান করলাম ঘুরতে যাওয়ার। ঘোরা তো না, সব সব কাজের জন্যই আমরা যাব। দেখো মাঠঘাটটা কত ভালো লাগছে দেখতে। তো চলো আমরা এখান থেকে চলো ফাইনালি আমরা এখন বর্ধমান চলে এলাম। তো বর্ধমানে প্রথমে গিয়েই আমরা একটা মেডিসিন দোকানে ঢুকেছিলাম, কিছু মেডিসিন নেওয়ার ছিল। সেখানে মেডিসিনটা রেডি করছিল, ততক্ষণ আমরা একটুখানি বসেছিলাম। আর এদিকে সোনার একটু খিদে পেয়েছিল, তো একটা বিস্কুট খাইয়ে দিচ্ছিলাম। বিস্কুট খাচ্ছে, তারপর ও আমাকেও একটুখানি খাইয়ে দিল। তো এখান থেকে বেরিয়ে এখন আমরা যাব। রাস্তায় যেতে যেতে দেখলাম একটা শ্রীহরি বড় দোকান হয়েছে, তাই একটা সেখানে ঢুকে পড়লাম। তাই একটা হালকা একটা সবসময় রাফ ইউজ করার জন্য একটা চেইন নিয়ে নিলাম। দেখা দেখি করছিলাম, প্রচুর কালেকশন এখানে, খুব ভালো ভালো কালেকশন। তোমরা যারা ব্যবহার করেছো শ্রীহরি সবাই জানো। এখানে এই দোকানটা হয়তো নতুন হয়েছে, আমি তো অনেকদিন যাই না, তাই দেখিনি। তাই আমি একটা গলার চেন নিয়ে নিলাম। আর এদিকে সোনাই তো ওর একটা সাথী পেয়ে গেছে, একটা দিদিকে পেয়ে গেছে, দিদির সাথেই সময় কাটাচ্ছিল আর ঘড়িগুলো দেখাচ্ছিল। ও তো ঘড়ি কেনার জন্য খুব বায়না করছিল, কিন্তু ঘড়ি পরবে কিন্তু সঙ্গে সঙ্গে টেনে ছিঁড়ে দেবে। তাই ওর বাবাকে জিজ্ঞাসা করছিলাম এটা কেমন লাগছে, তো বাবা বললো ঠিক আছে তাহলে ওটা নাও। তাই নিয়ে গেলো। দেখো দোকানটা এত বড়, সব দোকানটা তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। দেখো প্রচুর কালেকশন আর খুব সুন্দর সুন্দর, দেখো কত সুন্দর। আর এইদিকে আমার সোনা তো দেখো সারাক্ষণ মানে ঘোরাফেরা করছে দিদিটার সাথে, আমার সঙ্গে তো একটু মানে দাঁড়াচ্ছিলই না। তাই চলো এখান থেকে বেরিয়ে আমরা কেনাকাটা কিছু করলাম। সেখান থেকে বেরিয়ে আমরা এখন যাব একটা শাড়ির দোকানে, মানে শাড়ির দোকানে গিয়ে যাব। তার আগে দেখে নাও সব কালেকশনগুলো কত সুন্দর সুন্দর সাজানো রয়েছে, নেকলেস রয়েছে, দেখো কত ভালো লাগছে। যে আসবে এখানে ভীষণ ভীষণ ভালো কালেকশন আছে। তাই আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম। বেরিয়ে এসে আমরা একটা শাড়ির দোকানে ঢুকলাম। সে শাড়ির দোকানে ঢুকে একটা ভালো শাড়ি নেওয়ার জন্যই এসছি। আর সোনাই তো খুব এখানে দুষ্টুমো করছিল, তাই ওকে চেয়ারে বসিয়ে দিয়ে ফোন দিয়ে বসিয়ে রেখেছি, নাহলে সব কিছু নিয়ে টানাটানি করছিল। তাই ওর পাশে ওর বাবাও বসেছিল। তা অনেক ধরনের শাড়ি এখানে দেখাচ্ছিল। তাই এই শাড়িটা হচ্ছে মগা বেনারসি, খুব সুন্দর দেখতে, অনেক কালার ছিল। তো এই কালারটা আমার মানে পছন্দ হয়েছিল, মায়েরও এই কালারটা পছন্দ হয়েছিল। তা আমরা এখান থেকে একটা শাড়ি নিয়ে আমরা এখানে বেরিয়ে পড়বো হচ্ছে কিছু খেতে। তখন 1:30 কি 2 বাজে। তাই আমরা আগে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া সেরে তারপর দেখি কি কাজ করা যায়। তারপর চলো একটা এই যে ফাইনালি একটা শাড়ি আমাদের কেনা হয়ে গেল। তাই কি কি কেনাকাটা করলাম তোমাদের পরের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। নেক্সট ভিডিওতে তোমরা অবশ্যই কিন্তু দেখো।
তারপর আমরা একটা শাড়ি নিয়ে নিয়েছি, তারপরে বেরিয়ে পড়লাম, একটা রেস্টুরেন্টে চলে এসেছি খাওয়ার জন্য। তাই দেখো আমরা 4 জনেই বসে পড়েছি, সোনাইকেও আলাদা একটা প্লেট দিয়েছে খাবার জন্য। তা আমাদের এখানে থালিতে ছিল হচ্ছে শুক্তো, মুগের ডাল, পোস্ত, চাটনি, পাঁপড়, ভাত। তাই দেখো আমার পাশে বসে পড়েছে, একা একা ভাত নিচ্ছে। তা খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর এখন আমরা ঢুকেছিলাম বেবি হাগে ওর কিছু কেনাকাটা করতে। আর বেবি হাগে মানে ভীষণ ভীষণ ভালো কালেকশন থাকে। আমি এই দোকানটাতে ফার্স্ট ঢুকেছি, তার আগে আমি অনলাইন থেকেই নিতাম জামা কাপড়গুলো আর ফার্স্ট ক্রাই থেকে। তো চলো বললাম ফার্স্ট ক্রাই থেকে নেবো না, ওইখানে যখন একটা দোকান রয়েছে তাহলে ওইখান থেকেই নেব। তাই এখানে তো ও তো কিছুতেই দাঁড়াচ্ছিল না, ছটপট ছটপট করছিল। তাই ওই দিদিটা ওকে একটা জামা পরিয়ে দেখলো যে ঠিকঠাক আছে নাকি। তাই ফাইনালি একটা জামা আমরা চুজ করলাম, নিয়ে নিলাম ওইখান থেকে বেরিয়ে। এরপরে আমরা চলে যাব, এবার টোটো ধরে এবার গাড়ির কাছে চলে যাব। গাড়িটা আবার একটু গ্যারেজে নিয়েছি কিছু কাজ করার জন্য। তা আমরা এখান থেকে একটা সোনার জন্য কিছু কেনাকাটা করে আমরা বেরিয়ে পড়লাম। তো বেরিয়ে পড়ে এখন তারপর যাব গ্যারেজে। আজকের আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই।